আমাদের আজকে সারাদিনের প্ল্যান বলতে একটাই প্ল্যান করেছিলাম যে রিনি আর আমি একটু বাইরে যাব। আকাশের এই অবস্থা, এই অবস্থাতে কি করে বাইরে যাই? আনপ্ল্যান ভাবে কমার্শিয়াল স্ট্রিটে যাচ্ছি আর মোটেও আনপ্ল্যান্ড না। মোটা পিছনে আছে সেন্ট মেরিস বেসিলিকা চার্চ। অনেক দিন বাদে বান খাবে। হ্যাঁ খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, চলো। ও ওয়াও, এটা কি সুন্দর মোড়াটা। জিজ্ঞাসা করা আছে নাকি কি কি তুমি কি পাফ খেতে পারি? খেতে এসেছিল তুমি আলু বান। আলু তো খাবোই না। যায় না গলা দিয়ে না। এই জুডিওটাতে থাকবে না ভালো কালেকশন। আমি এটা নোটিস করেছি যে এখানে একটা রেস্টুরেন্ট আছে বাড়িরা করে, তো ওখানে যাব। এটাই ছিল আমাদের 8K সেলিব্রেশন। এখানে ট্রাই করতে পারো, সব রেঞ্জের ভালো ভালো ফ্যাব্রিক্স আছে। চলে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় জায়গা টেক্সাস মার্ট। তা রিনি বাই দ্য ওয়ে ওই যে নিচে গিয়ে বসে রয়েছে এখানে। তো একদম লাইট ডিনার, লিকুইড ডিনার আজকে আমার। ব্যাডমিন্টন খেলার আগে রিনি বললো যে আগে ওয়াক করব, আগে 2 রাউন্ড চক্কর লাগাবে। এটা কিন্তু বেকিং বোলই অ্যাকচুয়ালি। বেকিং বল না, বেকিং এটার মধ্যে বেক করা যাবে না। আমি কিনেছি হচ্ছে এই সোয়েটারটা জুডিওতে পাই। এটা সোয়েটার তো না, এটা এটা টপ। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। রবিবার দিন সকালে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্টে কি আছে প্রথমে সেটা দেখাই। ব্রেকফাস্টে আছে রুটি উইথ সাদা আলুর তরকারি। আলু তরকারিটা আমি করেছি একদমই প্লেন অ্যান্ড বেসিক, একটু গোলমরিচ দিয়ে, কালিজিরা ফোড়ন, গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়ে বাস আলুর তরকারি, কোনো রকমের কোনো মশলাপাতি কিচ্ছুই নেই। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আজকে সারাদিনের প্ল্যান কি? আমাদের আজকে সারাদিনের প্ল্যান বলতে একটাই প্ল্যান করেছিলাম যে রিনি আর আমি একটু বাইরে যাব। ইচ্ছা ছিল কমার্শিয়াল স্ট্রিট, টেক্সাস একটু যাবো আর কি। ওই যে বললাম আমাদের অ্যানিভার্সারি ট্রিপটা ফাইনাল হয়ে গেছে, তো একটু কেনাকাটার জন্য ভাবলাম শুরু করি। আজকে ফ্রিও আছি, কিছু করারও নেই। আর প্লাস ওই 8K সেলিব্রেশনটাও তো পেন্ডিং পড়ে রয়েছে, তো সেই 8K সেলিব্রেশনটা একসাথে হয়ে যাবে। কিন্তু বাইরের ওয়েদার উফ, মানে সকালবেলা ওঠার পর একটু হালকা হালকা রোদ ছিল, আর এখন সকাল বাজে 10টা অ্যান্ড বাইরের ওয়েদারটা এত বাজে। বাজে বলতে মানে এত সুন্দর ওয়েদার যে কম্বলের নিচে ঢুকে থাকতে ইচ্ছা করবে। বাজে যদি তোমরা বাইরে বেরোনোর প্ল্যান করছো। একদম মেঘলা হয়ে এসছে, অন্ধকার আকাশ, একটা সাইড দিয়ে বৃষ্টি পড়ার একদম পুরোপুরি সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি কালকেও পড়েছে, কিন্তু খুব কম সময়ের জন্য। আশা করছি ওরকমই হোক, তবে খুব একটা চাপ হবে না। এখান থেকে যাবো তো সেই গাড়ি করেই, ক্যাব বা অটো করেই নিয়ে চলে যাব। তবে 10টা অলরেডি বাজে, ব্রেকফাস্টটা ঝটপট করে করি, তারপরে স্নান টান করে ঘরে পুজো দিয়ে ঘর টর গুছিয়ে আবার বেরোতে হবে। 12টার মধ্যে টার্গেট আমাদের এখান থেকে বেরোনোর। দেখা যাক। ব্রেকফাস্ট আমাদের ডান, কিন্তু বাইরে কি ঠান্ডা। আর আকাশ দেখো, আকাশের এই অবস্থা, এই অবস্থাতে কি করে বাইরে যাই? কিন্তু যেতেও হবে। উফ, একদম সত্যিও ইচ্ছাও করছে না। রিনি আমাকে এখন বলেই যাচ্ছে যে ছাড়ো বাদ দিও, ছাড়ো বাদ দাও। কি বাদ দেবে? হ্যাঁ, না 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 প্লিজ। কি ঠান্ডা, সত্যি ঠান্ডা। জ্যাকেট ট্যাকেট পরো ভালো করে, জ্যাকেট ট্যাকেট পরে। ইস, জল খাইতে এত সময়। তো যাই হোক, দেখি, ইচ্ছাও করছে কিন্তু মানে দরকারও আছে, কিন্তু ইচ্ছাও করছে না এই অবস্থা ওয়েদারের। এখন আমরা রেডি হচ্ছি, আমাদের আজকে বেরোনোর প্ল্যান আছে যে যাচ্ছি কোথায় যেন, আনপ্ল্যান ভাবে কমার্শিয়াল স্ট্রিটে যাচ্ছি। আর মোটেও আনপ্ল্যান্ড না, মোটেও আনপ্ল্যান্ড না, সবকিছু প্ল্যানে ছিল। একদম প্রপার প্ল্যানিং হিসাবে বেরোচ্ছি। সবসময় আমাকে না এরকম বাইরে যাওয়ার জন্য আনপ্ল্যান বলবে না, মানুষও ভাববে আমি হঠাৎ করে সারাক্ষণ। কালকে প্ল্যান করছি চলো কমার্শিয়াল স্ট্রিটে যাই। কেন যাচ্ছি? কাজ আছে জানো তো। কাজ তো বার করা হয়েছে। হ্যাঁ, মানে ওইটা বলতে পারো যে আমি কুচিয়ে কাজ বের করেছি। অ্যাকচুয়ালিতে কাজ আছে আমাদের কাছে, পর্দা কিছু আছিল, কার্টেন্স। তো কিছু কার্টেন্স যেগুলো আগে আমরা বাড়িতে ইউজ করতাম, এখন এরকম হয়ে গেছে। এই বাড়িতে যেরকম দেখতে পাচ্ছ, দুটো জানলা আছে, একটা এটা একটা ওটা। তো এখন কি হয়েছে, প্রতিটা জানলার জন্য দুটো করে পর্দা লাগে। আর লাস্ট আমরা আগের যে বাড়িটাতে থাকতাম, ওখানে একটা রুমে একটা জানলা ছিল, তো পর্দাগুলোর না এরকম সেট নেই। তো আমরা ওই পর্দা নিয়ে যাচ্ছি, কমার্শিয়াল থেকেই কেনা, সরি মানে শিবাজীনগর থেকেই কেনা। তো ভাবলাম ওখানে খুঁজে দেখি, আর এগুলো খুব কমনলি অ্যাভেলেবল পাওয়া যায়। তো আশা করছি ওগুলো পেয়ে গেলে তাহলে একটা সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে কাজ নাম্বার 1। সেকেন্ড কাজটা হচ্ছে যেটা বললাম আর কি, 8K সেলিব্রেশন হবে হবে করে হচ্ছে না। ভাবলাম আজকে বাইরে গিয়ে ওখানেই হয়ে যাবে।
ওটা আমার মনে মনে হয়েছে, ওটা তোমাকে আর বলিনি আর কি। তো এটাই হচ্ছে প্ল্যান। আর তার বাদে আরেকটা প্ল্যান হচ্ছে ওই ঘুরতে যাওয়া, শপিং, রিনির যেটা ওটা ওরও করার ইচ্ছা। এটা বলবে না, এটা এটা কিন্তু কেউ বলবে না, হ্যাঁ এটা কেউই বলবে আমার না। যাওয়ার ইচ্ছে ছিল, এটাই আমি বলেছিলাম যে আমি জুডিও যেতে দেখেছো তো, চাই। এটা লাস্টে আসছে কেন? এটা বলতে পারতো যে হ্যাঁ আমরা প্ল্যান সারাদিনের করে plan না, বেরোচ্ছি। জুডিও আমাদের বাড়ির থেকে খুবই কাছে, 15 মিনিটস এর রাস্তা। তার মানে আমি তোমাকে বড় জুড়ি নিয়ে যাচ্ছি? না, কোনো বড়টাই আমাদের বাড়ির পাশে। না, ওটাই কমার্শিয়ালটা সবথেকে না, বড়। কমার্শিয়াল এটাতে যাব না। আচ্ছা, এনিওয়ে, তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। শেষমেশ পৌঁছে গেলাম, অনেকক্ষণ লাগলো। ট্রাফিক যদিও ছিল না, কিন্তু রাস্তাটাই এত দূর। এখন আমরা আছি শিবাজীনগরে, আর পিছনে আছে সেন্ট মেরিজ বেসিলিকা চার্চ। অনেক দিন বাদে, ভিড়বহুল জায়গা এটা। অনেক দিন বাদে আমরা আসলাম কিন্তু এদিকে। আগে তো এখানেই থাকতাম, তখন মাঝে মধ্যে চলে আসতাম। অ্যাকচুয়ালি অলমোস্ট প্রায় উইকেন্ডেই চলে আসতাম না, বলো আমরা কিছু করা থাকতো না তো। আর এখন আজকে অলমোস্ট 2 বছর বাদে কমার্শিয়াল আছে, শিবাজীনগর সাইড থেকে আসা হয় না। তো এখন এই পিছন দিকে চার্চ রয়েছে, যাবে নাকি চার্চে একটু? চলো আমরা যাই বাজার করতে। ক্রিসমাসের জন্য এখন আরো প্রচুর ভিড়, ক্রিসমাস আর মাসখানিক বাদে তো ক্রিসমাস, তো সব সাজা গোজা চলছে। ওই যে ভাবলাম একবার চার্চটাও তোমাদের দেখাই, ভিতরে যদিও ঢুকছি না। সেন্ট মেরিজ বেসিলিকা, তোমরা যদি চাও একবার ক্রিসমাসের সময় আসতে পারো, খুব সুন্দর সাজায়। আর এই জায়গাটা এমনিতেই এত ভিড়, প্রচুর দোকানপাট চারদিকে। তো আজকে আমাদের বাজারগুলো এইসব সাইড থেকেই করতে হবে। আগে কোথায় যাবে? বান খাবে? হ্যাঁ, খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, চলো দেখি। চার্চের একদম মুখোমুখি যদি রাস্তাটা দিয়ে আসো, এখানে লাইন ধরে প্রচুর জামা কাপড়ের দোকান। এখানে ঘরে পরার জামা কাপড়, কুর্তি, টি শার্ট, বাচ্চাদের ড্রেস সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ঠিক অপোজিট দিকেই আছে ভ্যারাইটি ব্যাগসের দোকান, ট্রলি ব্যাগসের দোকান। আর একটা দোকান যেটা আমাকে আর রিমোকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করলো, সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কেন ফার্নিচার, যেটা এখন ভীষণ ট্রেন্ডি। কেন সেন্টার, ইয়েস। ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। লোকেশনটা এক্স্যাক্টলি চার্চ থেকে সোজা আসলে পাবে। আর প্রত্যেকটা জিনিস না দেখার মতো। আমরা মানে অ্যামাজনেই দেখি বা এগুলোতে দেখি, বাট আমরা তো অ্যাকচুয়ালিতে যেই জায়গা থেকে বিলং করি সেখানে এই ধরনের ফার্নিচার খুব চলে। ও বাহ, এটা কি সুন্দর মোড়াটা। হ্যাঁ, এরকম ঘরে রাখলে বলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বেশ সুন্দর। এই পিছনের এটাও সুন্দর, ওই চেয়ারটা ছোটর মধ্যে। ওগুলো প্যাটিও ফার্নিচার। হ্যাঁ। এটা প্যাটিও না, এটা তো জল টল পড়লে আস্তে আস্তে, বাবা এগুলো তো জল টল পড়লে নষ্ট হয়ে যাবে। এগুলো এক্স্যাক্টলি ভিতরে রাখতে হবে, এগুলো ইনডোর। খুব সুন্দর। এগুলো দেখতে ব্যাতের মতো, কিন্তু ব্যাত না। এখানে অনেক অনেক ভ্যারাইটি আছে, তোমাদেরকে একটু দেখাই। বিভিন্ন ধরনের বাস্কেটস আছে ঘর ডেকোরেশনের জন্য। এই চেয়ারটাও কি সুন্দর। আমার তো এই জিনিসটা এত ভালো লেগেছে, এই ছোট চেয়ারটা। এটা হ্যাঁ, মানে দারুণ। ছড়ানো, বাট হ্যাঁ খেলান দিয়ে বসার জন্য ভালো। রিনি তো যেতে যেতেই প্রথমেই বললো যে ওর কিছু খেতে হবে, খিদা পেয়েছে। আর না খাওয়ালে ওর মাথা ব্যথাটা এখনই শেষ হয়ে যাবে। তাই এই বেকারিটাতে চলে আসলাম, SR and Sons। আর এটা তো আমারই নাম, শুভজিৎ রয়। দেখো, জিজ্ঞাসা করো, আমার সানস তো নাই না। ইট ক্যান বি শুভঙ্কর রয় and Sons। এনিওয়ে, তো কি খাবে জিজ্ঞাসা করা আছে নাকি? কি কি তুমি পাফ খেতে পারি? এই চিকেন পাফ। খাস্তাটা নেই, খাস্তা নেই। প্রচুর খেতাম আগে এসে এসে। খাও, রিমন খাবে? চোখটা হয়ে গেল। একটা এগ পাফও খাবো, অনেকদিন খাই না এগ পাফ। কি না, তুমি খেও না, আমি খাবো। চিকেন পাফ এনাফ হলো না আমাদের জন্য। এটা হচ্ছে চিকেন বান, যেটা কিনা আমার এই যে একটুখানি চিকেন বাট ঠিক আছে, এটা বেশ ক্রোসা টাইপ। হ্যাঁ, একটু ক্রোসা টাইপ। তুমি আলু বান। আলু বান, আলু তো খাবোই না। যায় না গলা দিয়ে না।
আরে আজকে এখানে দেখো না, সানডেতে কত স্পেশাল, কিমা, নান, ব্রেন পাফ, কত কিছু লিখেই লোভ লাগছে। না আমি খাবো। শিবাজীনগরে ঘুরতে তো বেশ ভালোই লাগছে, অনেক বাজার হাটার করার মতো জায়গা রয়েছে। তবে আমাদের যেটা আজকে অ্যাকচুয়ালিতে দরকার ছিল, কিছু আমরা পর্দার পেয়ার্স খুঁজছিলাম, তো সেই পার্টিকুলার কাপড়গুলো আর এখন অ্যাভেলেবেল নেই, থাকার কথাও ছিল না। 4-5 বছর আগেকার কেনা জিনিস এখন কি পাওয়া যায়, এখন অন্য স্টাইলের রয়েছে। তো যাই হোক, আমি একটা পর্দার সেট কিনেছি আপাতত, সেটা একটা ডোর কার্টেনই কেনা হয়েছে। এই জুডিওটাতে থাকবে না ভালো কালেকশন, আমি এটা নোটিস করেছি। যেগুলো খুব পপুলার প্লেসেস সেখানে জুডিওতে কালেকশন ভালো থাকে না, কারণ ওগুলো আসে আর বেরিয়ে যায়। যেগুলো কম পপুলার প্লেসে রয়েছে সেখানে কিন্তু খুব ভালো কালেকশন থাকে। আচ্ছা ঠিক আছে, চলো যাবো, জুডিওতে যাওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের মোটামুটি যে কাজটার জন্য আসা সেটা হলো না, তার জন্য আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু ঠিক আছে, ঘোরা হয়ে যাচ্ছে। আর এখানে তো রাস্তায় প্রচুর রকম জিনিস পাওয়া যাচ্ছে, একটু চুরি টুরিও দেখলাম, খুব একটা হাতে মানে ভালো লাগছিল না বলে আর নিলাম না। এনিওয়েজ এসবই করছি আমরা আজকে। আমাদের জুডিও শপিং ডান, যা বাজার করেছি সে বাড়ি গিয়ে দেখানো হবে। এখন লাঞ্চের জন্য আমরা যাচ্ছি কমার্শিয়াল স্ট্রিটের এই পাশে। এখানে একটা রেস্টুরেন্ট আছে বাড়িরা করে, তো ওখানে যাব। ওই তো বাড়িরা রেস্টুরেন্ট। এখন তো ঠান্ডা নেই, আমরা ভারী ভারী কাপড় পরে এসেছি। তো চলো, এখানে লাঞ্চটা আমরা আজকে এখানেই করব। আমাদের আজকের লাঞ্চের টেবিলে রয়েছে বিরিয়ানি, আর সাথে রিনি নিয়েছে একটা বারবিকিউ চিকেন, যেটা খুব বেশি ফুড কালার অ্যাড করেছে মনে হচ্ছে দেখে। আর সাথে ওটার সাথে কি দিয়েছে, খাবুজ দিয়েছে, তাহিনি দিয়েছে, হামাস দিয়েছে। আর বিরিয়ানিটা পুরোটা আমার না, তুমি একটু নেবে তো, শেয়ার করবে তো? একটুখানি খাবো, এক চামচ। এক চামচ? এক চামচের জন্য তুমি আমাকে একটু নিতে বললে? এদের বিরিয়ানিটা আর কি বলি, এত টেস্টি। আর মাটনটা দেখতে পাচ্ছ তুমি, মানে ধরলেই ভেঙে যাচ্ছে। চিকেনটা কেমন? হ্যাঁ, আমার তো মানে ঠিক আছে, এমনি একটু ড্রাই মনে হলো আমার, হালকা। এটাই ছিল আমাদের 8K সেলিব্রেশন। বাড়িরাতে আজকে বিরিয়ানি দিয়ে আমরা 8K সেলিব্রেশন কমপ্লিট করলাম। তবে বাকিটা রিনি এখন কথা বলবে। বলো। আরে না, কথা বলো। এত বড় একখানা পান খাওয়ার পরে নাকি ওর পান খেতে ইচ্ছা হয়েছে, তাই পান খাচ্ছে। কি কলকাতা পান, এটা ওদের দুনিয়া ভরে চেরি গুলকান, পানের নামে পান, এটা মিষ্টি বেসিক্যালি ডেজার্ট। তো চলো এখন বাকি কাজগুলো সারি। এগুলো চাই নাকি তুমি জিজ্ঞাসা করো, কি তোমার জানা উচিত এগুলো কি, আমি কি করে বলবো? দুপাট্টা এই একটা দোকান, এই একটা দোকান আছে, এখানে প্রচুর ভ্যারাইটি ফ্যাব্রিক পাওয়া যায়। হ্যাঁ, দোকানের নামটা কি কি লেখা, হার চয়েস। হার চয়েস করে এখানে দোকানটা রয়েছে, এখানে ট্রাই করতে পারো। সব রেঞ্জের ভালো ভালো ফ্যাব্রিক্স আছে। এই যে দোকানের নামটা আবার দেখিয়ে দিচ্ছি, সে তো আছেই। আবার স্কার্ফ, আবার স্কার্ফ। আচ্ছা চলো দেখো। চলে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় জায়গা টেক্সাস মার্ট। এখানে আসার কারণটা কি? জুতো কিনবো। আই লাভ বেঙ্গালুরু, আপাতত আই লাভ টেক্সাস। যদি কিছু পেয়ে যাই, এইগুলো আগে জমা করি, তো হাতে জমে গেছে। এটা ফাইনাল? হ্যাঁ ফাইনাল নাকি অন্য দেখবে? মনে হয় ঠিক আছে। কমফোর্টেবল তো? খুবই কমফোর্টেবল। চলো, আর কিছু? ব্যাস এটাই, শুধু এটাই নেওয়ার ছিল। সোয়েটার্স দেখবে বলছে না, ঠান্ডার দিন না? না হ্যাঁ, সেটা চাই না। ঘরে পরা সোয়েটার নেবে যে, ঘরে পরা সোয়েটার নেবে না? কিনলাম তো সোয়েটার, আর কত সোয়েটার? আরে ঘরে পরা সোয়েটার বলছিল যে দেখবে, এখানে জ্যাকেট সোয়েটার দেখবে। হ্যাঁ তো চলো। বিকেল 6:30 বাজে, যদিও দেখে মনে হবে না 6:30, দেখলে মনে করবে যে 8-9 বাজে। তবে মাত্র 6:30 বাজে আমরা টেক্সাসে শপিং করে বেরিয়ে গেছি। খুব একটা কিছু কেনাকাটা করি নেই, আমি এই রেগুলার পরার জন্য কিছু ফুল হাতা টি শার্ট কিনলাম। আর ও হ্যাঁ, আর একটা মিক্সিং পোল কিনেছি, যেটা ভালো পাওয়া যাচ্ছিলো সেই নিলাম। নিয়ে তারপরে এখন অটোর জন্য অপেক্ষা করছি, বাড়ি চলে যাব। তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা যে সময় লেগেছে বাজার করতে আজকে তা না। ওই জুডিও যাবে না, ওই জুডিওটা যাবে না বাড়ির কাছে? আচ্ছা আচ্ছা, রিনি বাই দ্য ওয়ে ওই যে নিচে গিয়ে বসে রয়েছে এখানে। তো আচ্ছা, আমাদের অটো মনে হয় চলে এসছে। চলো এবার বাড়ি যাই।
এটা হচ্ছে আজকের রিমোট ডিনার। পাশে কিন্তু অমলেট রয়েছে, এটা ভেবো না যে একদম সিম্পল সিম্পল। ছোলার ডালও রয়েছে, তার সাথে সকালে আলু তরকারিটা, আর রিমো তো একটু রুটিটা পরোটার মতো করে খেতে ভালোবাসে। তাই এই হচ্ছে আজকের রিমোট ডিনার। আমার ডিনারটা চট করে তোমাদেরকে দেখাচ্ছি। ভাই দেবে তোমাদের সাথে কথাই হয়নি ঘরে আসার পরে। ঘরে এসছি মোটামুটি ধরে না 1 ঘন্টা হয়ে গেছে। ওই যা যা এনেছি টুকটাক, রিমো আবার ট্রাই না করেই এনেছিল টেক্সাস থেকে ওই ঘরে পরা একটা জিনিস, গরম কাপড়ের আর কি। তো সেটা ট্রাইও করেনি। তো ঘরে এসে ওটাও ট্রাই করতে গিয়ে দেখছি একটু লুজ একটু টাইট এসব নিয়ে কথাটা তো হচ্ছিল। তো ওর মাঝখানে আমি চট করে ডিনারটা বানিয়ে ফেললাম। এখন একটু টিভি দেখবো, তারপরে খেলতে যাব, কারণ খেলাটা না হলে তো আর হবে না। কিন্তু শুধু খেললে না হচ্ছে না, আমার মনে হয় ওয়াকিংটাও করতে হবে। খেলাটা কি হয়, একটু তো কমফর্ট জোনের মধ্যেই খেলছি, কখনো দৌড়াচ্ছি না, মানে ছেড়ে মিস হয়ে গেলে কোনো ব্যাপার না। তো আমার মনে হয় একটু নিজেকে পুশ করতে হবে ওয়াকিংয়ের জন্য, না হলে হচ্ছে না। বাই দেবে আমার দিনে যেটা তোমাদেরকে দেখাবো বললাম, এই যে আমার হচ্ছে প্রোটিনেক্স। জেনারেলি প্রোটিন পাউডার একদমই খাওয়া উচিত না, বাট বাড়িতে আমার ছিল, এটা জেট্টো থেকেই এসেছিলো। তো ভাবলাম আজকে একদমই কিছু খেতে ইচ্ছা করছে না, যখন হালকা করে একটু দুধের মধ্যে গুলিয়ে খেয়ে নিই। জলে গুলেও খাওয়া যায়, একটু দুধেই খেয়ে নেবো। তো একদম লাইট ডিনার, লিকুইড ডিনার আজকে আমার। তো এখন ওটা খেয়ে নিই, তারপরে বাইরে যাবো খেলতে। রাত 10:45 আর গার্ডেনে এসেছি, তো বুঝতেই পারছো র্যাকেট নিয়ে নেমেছি। তবে আজকে ব্যাডমিন্টন খেলার আগে রিনি বললো যে আগে ওয়াক করব, আগে 2 রাউন্ড চক্কর লাগাবে। কি অবস্থা, নিজে বলে নিজেই ভুলে গেছে। তো রিনি বলছে যে আজকে 2 রাউন্ড আগে চক্কর লাগাবো, হাঁটবো, তারপরে খেলা শুরু করব। না হলে নাকি বেসিক্যালি ওয়েট লুজ হচ্ছে না ওরকম। আমার ঠিক এটা মনে হয় না। আই এম ফিলিং ভেরি লাইট আজকাল। ভালোও লাগে অ্যাকচুয়ালি, খেলা যাওয়ার পরে ভালোই লাগে। বাট ঠিক আছে, 2 চক্কর লাগাতে হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগবে। সো চলো 2 চক্কর লাগাই। ডিনার করে এসেছি, 2 চক্কর লাগিয়ে তারপরে খেলবো। আর খেলে তারপরে জানি না কটার সময় যাবো, কারণ আজকে নেমেছেও দেরি করে, 10:45 বাজে অলরেডি। আজকে অনেকটা খেলা হয়নি, একটুখানি কমই খেলেছিলাম, দুজনে একটু টায়ার্ড আছে, সারাদিন ঘুরেছি তো। আর আমরাও ঘুরেছি, আমাদের সাথে তোমরাও ঘুরেছো। সবসময় হয়তো ভিডিও করতে পারিনি, বাট আজকে অনেকটা হাঁটাচলা হয়েছে বলতে পারো, আর র্যান্ডম শপিং হয়েছে টুকটাক, মানে খুব প্ল্যান ছিল না, বাট হ্যাঁ কিছু জিনিসের জন্য গেছিলাম, যেটা হয়েছে আবার হয়নি এরকম। আর কিছু জিনিস একদম বিনা প্ল্যানে কেনা হয়েছে। তো আমরা না গেছিলাম টেক্সাসে, আমরা গেছিলাম জুডিও, আমরা গেছিলাম কমার্শিয়াল স্ট্রিটের পুচি জিনিস ছিল। অ্যাকচুয়ালি কমার্শিয়াল স্ট্রিটে যেই কাজের জন্য গেছিলাম ওই কাজটা হয়নি, তো বেকার ওটার আর লাভই নেই। সরি, কমার্শিয়াল না, শিবাজীনগর মার্কেট আমরা গেছিলাম। আমাদের এই পুরোনো কিছু কার্টনের যদি আরো সেট পাওয়া যায়, তাহলে আমরা এই বাড়িতে একটু লাগাতে পর্দাগুলো ইউজ করতে পারবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যান ছিল। কারণ কি 2টো পর্দা আমাদের বাড়ির জন্য এনাফ নয়, তো সেই কারণে কাজটা হয়নি। মোট কথা কাজটা হয়নি। এই পর্দাগুলো এত সুন্দর, এখন আর এত সুন্দর না ম্যাটেরিয়াল পাচ্ছিও না, তো কিছু করার নেই। এটা যখন হলো না তো ছেড়ে দিলাম। আমরা গেছিলাম টেক্সাসে, টেক্সাস থেকে দেখো এই মিক্সিং বোলটা কিনেছি, একটা বড় কেক মিক্সিং বোল। আমাদের অনেক কিছুর জন্য একটা বড় বাটি লাগতো, গামলা নেই তো বাড়িতে আমাদের। কারণ কি বেশি মাপের কেক বানাতে গেলেই না খুব অসুবিধা হতো, ওটা তো ফার্স্ট, প্লাস অনেক কিছু মিক্সিং এর জন্য। এটা কিন্তু মেলামাইনের, আর এটা কিনেছি টেক্সাস থেকে, বেশ সুন্দর। এটা কিন্তু বেকিং বোলই অ্যাকচুয়ালি। বেকিং বল না, বেকিং এটার মধ্যে বেক করা যাবে না, মানে এটা মেলামাইনের, কিন্তু বেশ হেভি আছে জিনিসটা, আর সাইজটা অনেকটা ডেপথ আছে। কিন্তু আমি এই ধরনের হোম সেন্টারেও দেখেছি, ওদের যে বেকিং সেটগুলো থাকে ওখানে। তো যাই হোক, এটা আমরা নিয়েছি। আর আমরা একটা টাওয়েল কিনেছি, আমার টাওয়েলটা ভীষণ খারাপ অবস্থা, এটাও কিন্তু টেক্সাস থেকে কেনা, এত কিউট লাগলো প্রিন্টটা। তো এটা নিয়েছি, অনেক পিঙ্ক কালারে কিছু ইউজ করব। তো এটা হচ্ছে টাওয়েলটা কেনা হয়েছে আমার। আর কিনেছি কিছু সানগ্লাসেস, যেটা রিমোই হঠাৎ করে মিনিসোতে ঢুকে গেল, এন্ড দেন না একটা আমি এমনি রাস্তা থেকে কিনেছি। তাই নাকি? হ্যাঁ, একটা মিনিসোর থেকে কিনেছি, একটা এর থেকে কিনেছি। একটা মিনিসোর থেকে আর একটা রাস্তা। হ্যাঁ, মিনিসোরটা হচ্ছে 500 টাকা দাম, আর রাস্তাটা হচ্ছে হলো 120 টাকা নিয়েছে। হ্যাঁ, এটা রাস্তার ধারের থেকে কিনেছি। তো যাই হোক, ছেলেদের সানগ্লাস দেখে নাও। আর এটা আমার জন্য রিমো আবার কিনেছে, এটা আমি ফট করে ট্রাই করালো, বললো না বেশ ভালো লাগছে। তো পছন্দ তো হয়েছে তোমার? পছন্দ হয়েছিল, মানে মোট কথা এইসব আর কি কেনা হয়েছে। আর আমার না একটু ব্যাঙ্গেলস কেনা ছিল, কিন্তু সেগুলো না সেরকম কিছু ঠিকঠাক পেলাম না, তাই ওটা আর কেনা হয়নি। হ্যাঁ, আর এটা খুব ইম্পর্টেন্ট, এই দেখো বুটস কিনেছি। এটা আমার এটার জন্য বলতে পারো টেক্সাস, এটা তো তোমরা দেখছিলে তখন রিনি ট্রাই করছিল। আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছে ছিল, আর ভেবেছিলাম এবার উইন্টার আসার আগেই কিনবো। তো অবভিয়াসলি শীতকাল চলে এসছে, তো এই হিসাব করে এটা নেওয়া হয়েছে। আর কেনা হয়েছে রিমোর। এখন এটা বুটটা কিনে নিয়েছো, বুটের সাথে পরার জন্য ড্রেসও কিনতে হবে। না, বুটটা অনেক কিছুতেই পরা যায়।
এরকম কোনো ব্যাপার নেই। তো এটা না রিমোর নাইট বিশাল বড়, এটা সাইজটা বহুত বড় এসেছে আর নাইট স্যুটগুলো ট্রাই করতে দিচ্ছিল না ওরা, তো এটা ঠিক আছে মানে পড়তে পারবো, একটু ঢোলা ঢোলা হবে আসলে। আর হালকা গরমটা মানে হালকা ওরকম গরম না, এটা ব্যাঙ্গালোরের ওয়েদারের জন্য একদম পারফেক্ট। ব্যাঙ্গালোরেও মানে পরে রাতে বেলাতে আরামসে থাকতে পারবে, তো এটার জন্য তবে আমার তো নাইট স্যুট পরারই অভ্যাস নেই, যাই না। পরবে। আর জুডিও থেকে কি কেনা হয়েছে, জুডিও থেকে রিমো এই সোয়েটারটা কিনেছে, একটু জংলি প্রিন্টের একটা সোয়েটার। হোয়াট ইজ জংলি প্রিন্ট? ভালো লেগেছে আমার, সিম্পল এর মধ্যে এরকম গ্রাফেরও হয়, এটা খুব সুন্দর হয়েছে। তো এটা কিনেছে রিমো, আর আমি কিনেছি হচ্ছে এই সোয়েটারটা জুডিওতে। এটা সোয়েটার তো না, এটা টপ, টপ সোয়েটার, নিটেড টপই এটা, নিটেড টপ, এটা উলেন। কিন্তু এই জিনিসগুলো না আমার মা খুব সুন্দর বানাতে পারে। মা বলবে আরে এগুলো তো আমি বানিয়ে দিতে পারি। আর হয়েছে, মা খালি বড় বড় কথাই বলবে। না না, মা বানাতে পারে ইজিলি, লাগে মা এখন পেরে ওঠে না অনেকটা করে। ওটাই বলছি, তো এখন বড় কথাই হয়ে যাবে না এটা। এগুলো প্রচুর বানিয়েছে মা। তো এই জিনিস এরকম না, তোমরা জুডিওতে উইন্টার কালেকশনটা দেখতে পারো। উইন্টার কালেকশনে প্রচুর ভালো ভালো জিনিস এসেছে, জুডিওতে ট্রাই করে দেখতে পারো। আমি শিওর তোমাদের অনেকেরই পছন্দ। জুডিওতে ভালো ভালো বুটসও ছিল, ভালো ভালো বুটস ছিল, কিন্তু সব ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক না, সব ব্ল্যাক ছিল, সবই ট্যান না সব ব্ল্যাক। ও হ্যাঁ সব ব্ল্যাক, সেজন্য তো তুমি নিলে না ওখান থেকে। ঠিক। আমরা তারপর টেক্সাসে আসলাম ওটার জন্য। জুডিওতে শু কালেকশনও ভালো ছিল। আর আমি একটা প্যান্ট নিয়েছি, এটা একটা ডেনিম একটা প্যান্ট, লুজ এরকম কালারে আমার কাছে স্ট্রেট ফিট একটা, এটার সাথে এটা ভালো লাগছে। ব্যাস। এই হচ্ছে আমাদের, না আরো বাজার আছে, ওগুলো সব ঢুকানো হয়ে গেছে অ্যাকচুয়ালি। বুঝাচ্ছিলাম তো, তাহলে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাকিগুলো যখন পড়বো তখন এক একটা করে দেখাতে থাকবে। হ্যাঁ, আর আজকে এখন এই মোমেন্টে ব্লগটাকেও শেষ করেছি, পুরো দিন শেষ। আর আমাদের কিছু করার নেই, এবার যে সমস্ত কিছু গুছিয়ে কালকে অফিস যাওয়ার প্রস্তুতি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের শপিং কেমন লাগলো, আর তোমরা উইন্টার আসলে এরকম টুকিটাকি শপিং করো কিনা সেটাও জানিও। পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার কিন্তু দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট।